ওড়িশায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, আর এবার প্রধানমন্ত্রীর কাছে দরবার অধীর রঞ্জন চৌধুরীর। কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন অধীর চৌধুরী। বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছি জানালেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে বেরিয়ে পড়ে। তারা অন্যায়, হিংসা, নানা রকমের অত্যাচারের সম্মুখীন হয়। আমি আগামীকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার কাছে আমি সময় চেয়েছি। এই সরকারি প্রকল্পে কমসে কম বাংলার গরিব যারা, বাংলা যারা বেকার, তাদেরকে সাইকেল নির্মাণের, সবুজ সাথী প্রকল্পের সাইকেল জোড়া দেওয়ার, অ্যাসেম্বলি করার, তাদেরকে যেন সুযোগটা দেওয়া হয়। সি মুরুগানকে যেভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, তার গাড়িতে হামলা করা হয়েছে, আক্রান্ত হয়েছেন পর্যবেক্ষক, আর এবার এই ঘটনায় নির্বাচন কমিশন নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। ঠিক কি নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের তরফে, জানবো আমরা আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, জানিয়ে রাখি যে যেভাবে এই আজকে ঘটনা ঘটেছে একদম পুরো শুনানি কেন্দ্রে, সেক্ষেত্রে কিন্তু কমিশন শুনানি কেন্দ্রে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যাতে ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু ডিজি এবং সিপিকে নির্দেশ দিয়েছে। অন্যদিকে কিন্তু আবারও কমিশন বলছে যে BLA 2 যারা, তারা কিন্তু ঢুকবেন না একদম শুনানি কেন্দ্রে। এবং অন্যদিকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু সিইও দপ্তর থেকে সিইও ECIকে জানিয়েছেন, ECI যাতে সেটা নির্দেশিকা হিসেবে, অবশ্যই সেটা পাঠালে বোঝা যাবে, ECI সেটা নির্দেশিকা হিসেবে পাঠাবে যে BLO 2রা কিন্তু কোনোভাবেই শুনানি কেন্দ্রে প্রবেশ করবেন না। এটাই কিন্তু ECI এর গাইডলাইন রয়েছে। এবং শুনানি কেন্দ্রে যাতে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, সব রকমের ব্যবস্থা ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আবারও নির্দেশ দেওয়া হয়েছে ডিজি এবং সিপিকে। অন্যদিকে জানিয়ে রাখি BLA 2রা কিন্তু কোনোভাবেই শুনানি কেন্দ্রে প্রবেশ করবেন না, এমনটাই কিন্তু ECI এর গাইডলাইন রয়েছে। এবং ECI থেকে সেই নির্দেশিকায় কিন্তু কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে। মগরাহাটে কমিশনের পর্যবেক্ষকের গাড়িতে হামলার ঘটনা ঘটে আজ। মগরাহাটে সি মুরুগানের গাড়িতে হামলার জেরে গাড়ির ডোর লক ভেঙে যায়। কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়ি ঘিরে বিক্ষোভ, তারপর তার গাড়িতে হামলা হয়। আরও একবার দেখুন সেই মুহূর্তের ছবি। আর সি মুরুগানের গাড়িতে আজকে এই হামলার ঘটনা নিয়ে পার্থ ভৌমিক, তৃণমূল সাংসদ, তিনি বলছেন যে চরম অত্যাচারে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে সাধারণ মানুষের, কিন্তু আমরা পাশে থাকার আশ্বাস দিয়েছি, কেউ মাথা গরম করবেন না। মগরাহাটে মুরুগানের গাড়িতে চড়াও হওয়া নিয়ে বলেছেন পার্থ ভৌমিক। আমাদের বক্তব্য হচ্ছে, মানুষকে যখন চরম অত্যাচার করা হয়, তার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন তার নিজের এক্সিস্টেন্স, অস্তিত্ব, তার নাগরিকত্ব, তার গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য তার যে ভিতরে ক্ষোভ, আমরা বাংলার মানুষকে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার অনুরোধ করেছেন, আপনারা শান্ত থাকুন, তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে, প্রয়োজনীয় সমস্ত সাহায্য তৃণমূল কংগ্রেস করবে। আমরাও বলছি, আপনারা কেউ উত্তেজিত হবেন না, সমস্ত রকম সাহায্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা পাবেন। যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে, নিশ্চিতভাবে মানুষের সাথে আমাদের দলের নেতারা কথা বলবেন, কারণ বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে। নির্বাচন কমিশনের একজন আধিকারিক মুরুগান মগরাহাট 1 এবং মগরাহাট 2-এ তিনি যে যাচ্ছেন, এটা প্রশাসনকে আগে থেকে তিনি জানিয়ে রেখেছিলেন। প্রথম জায়গায় গিয়ে দেখা গেল যেখানে হিয়ারিং হবার কথা, সেখানে বসে আঁকো প্রতিযোগিতা চলছে। শুনছি উনি নাকি জানতে চান কিভাবে এখানে হিয়ারিং সম্ভব, বলে সেটা জানা নেই। প্রতি বছর এখানেই হয় এবং সেজন্য আজকের দিনটাই আমি স্থির করেছি। এরপরে তিনি যখন মগরাহাট 2-এ পৌঁছলেন, সেখানে কিছু মহিলা তারা বললেন যে বিজেপির দালাল দূর হাটো, সেখানেও তিনি ঢুকতে পারলেন না। আর স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে হিয়ারিং এর নামে, SIR এর নামে পশ্চিমবঙ্গে কি চলছে।
তৃতীয় একটি জায়গা প্রশাসনকে সেটা জানানো ছিল না। তিনি যখন পৌঁছলেন তখন সেখানে দেখলেন এ ধরনের প্রতিরোধ করবার মতো বা এ জাতীয় সংবিধান বিরোধী স্লোগান দেবার মতো কেউ সেখানে নেই। সেখানে হিয়ারিং এর কাজ কিছুটা চলছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে সম্পূর্ণ এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।